উত্তর কলকাতার না কিছু টিপিক্যাল স্ন্যাক্স আইটেম আছে, এই যেমন ধরুন কাটলেট, ফিশ ফ্রাই, কবিরাজি, চপ। প্রত্যেকটা আইটেমের জন্মই স্বাধীনতার অনেক আগে, কিন্তু ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে এগুলো ইম্প্রোভাইজড হয়। কিছু বিদেশি মানুষ এখানে এসে দোকান দেন, আবার কিছু মানুষ শুধু বন্ধুত্বের খাতিরেই শুরু করেন দোকান। আজকের গল্প কলকাতা শহরের দুটো এমনই প্রাচীন খাদ্য সংস্থা নিয়ে, যাদের খাবার দাবার কলকাতা শহরের মান বেশ উন্নত করেছে। শোনা যায় পরাধীন ভারতে এক স্কটিশ ভদ্রলোক এই দোকানটি খোলেন, নাম ছিল অ্যালেন। কিন্তু পরবর্তী সময় তার এক কর্মচারীকে এই দোকানটা দিয়ে যান। মালিকানা বদল হয় জীবন কৃষ্ণ সাহা বাবুর হাতে। দোকান সামলাচ্ছেন এখন চতুর্থ প্রজন্ম। উত্তম কুমারের খুব প্রিয় ছিল এখানকার প্রন কাটলেট, সুচিত্রা সেনেরও প্রিয় ছিল ফিশ কাটলেট। ফলে বহু দিকপাল মানুষের পা পড়েছে এখানে, তা নিঃসন্দেহেই বলা যায়। এখানকার মতো প্রন কাটলেট বা প্রন কবিরাজি কলকাতা শহরে আর কোথাও হয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। দামটা একটু চড়ার দিকে, কিন্তু স্বাদ মন ভুলিয়ে দেওয়ার মতো। এখানকার কাসুন্দিটা কিন্তু বেশ একটু মিষ্টির দিকে, ফলে চাকনা আর টাকনা দুটোই কিন্তু দুর্দান্ত লাগে। উত্তর কলকাতায় যে কটা ভাজাভুজির দোকান আছে তার মধ্যে অ্যালেন কিচেন কিন্তু অন্যতম। বহুদিন ধরে ইচ্ছা ছিল, পুজোর সময় একবার চেষ্টা করেছিলাম, আসতে পারিনি, খুব ভিড় ছিল। এখানে এলে যেটা অবশ্যই খাবেন সেটা হচ্ছে এনাদের খাঁটি ঘিয়ে ভাজা চিংড়ি মাছের কবিরাজি। এইরকম ভেতরে ফ্রেশ চিংড়ি মাছ আছে, আর ওপর থেকে ডিমের ঝুড়ো। খেয়ে বলা যাক কেমন। হুম, জাস্ট মুখে দিতে মিলিয়ে গেল। হুম, এই যে চিংড়ি মাছের কোয়ালিটি একদম ফ্রেশ। দোকানটা শোভাবাজার চত্বরে পড়ে, একদম ছোট্ট একটা দোকান, কেবিন স্টাইল। ফিশ ফ্রাই, ডিমের টেবিল অনবরত বিক্রি হচ্ছে। আমি যে সময় এসেছি সেই সময় দোকানটা একটু খালি। সন্ধ্যের দিকের ভিড় চোখে পড়ার মতো। ডিমের ঝোড়োটা না শুধু শুধু খেতে দারুণ লাগছিল, একটু কাসুন্দি ডুবিয়ে খাই। কাসুন্দিটার মধ্যে না একটা মিষ্টি ব্যাপার আছে, কাসুন্দিটা একটু মিষ্টি মিষ্টি। আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তাও এই প্রন কবিরাজিটা ছাড়বার মতন নয়, ফাটাফাটি রেতে। 200 টাকা দাম অনুপাতে চিংড়ি মাছের পরিমাণ আরেকটু বেশি থাকলে ভালো হতো, কিন্তু যে পরিমাণ ঘি দিয়ে করা হয়েছে রোজকার খাওয়ার না। মাসে একবার খাবেন, ভালো লাগবে, বেশ সুন্দর খেতে। দোকান চালাচ্ছে এখন ফোর্থ জেনারেশন। দোকান খোলা 1টা থেকে রাত্রি 9:30 অবধি। এবং মজার কথা হচ্ছে, সাউথ কলকাতায় কিন্তু এনাদের কোনো ব্রাঞ্চ নেই। ওই অ্যালেন কিচেনটা সম্পূর্ণ আলাদা, এই অ্যালেন কিচেনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এইটা যথেষ্ট পুরনো, এটা সবাই জানে। শোভাবাজার মেট্রোর কাছাকাছি কিন্তু এই অ্যালেন কিচেন। এলে অবশ্যই প্রন কবিরাজিটা খেয়ে দেখবেন, যেটা ঘি দিয়ে তৈরি। 200 টাকা দাম, উসুল একদম খাবারটা। বন্ধুত্ব কতটা গাঢ় তা হয়তো এই দোকানটাই নিদর্শন। শোভাবাজার মেট্রোর কাছে 1910 সালে এই দোকানটা খুলেছিলেন সুশীল রায়। বন্ধু গণেশ মিত্রের কাছে বন্ধুত্বের স্মারক রূপে দোকানের নাম রাখেন মিত্র ক্যাফে। কিছু টিপিক্যাল আইটেম আছে। চেনা চোখের বাইরে আছে ব্রেন চপ, যেটা খুব লিমিটেড বানানো হয়, ঠিক সময় না এলে এটা শেষ হয়ে যায়। মিত্র ক্যাফেতে এসে প্রথম যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে এনাদের ফিশ ফ্রাই। জানি সবাই রেড়ে করে তেলে আসবে যে ফিশ কবিরাজি নিইনি কেন। আমার আজকে ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছে, ওই জন্য আমি ফিশ ফ্রাই নিয়েছি, ফিশ কবিরাজি অন্যদিন দেখাবো। তবে দাম অনুপাতে ফিশ ফ্রাইটা আমার একটু ছোট লেগেছে। যাই হোক, মাছটা কীরকম সেটা দেখা একটা কাজ। একটু কাছ থেকে দেখাতে বলবো জিনিসটা। এই রকম একদম ভেতরে ফ্লেকি ভেটকি মাছ। হুম, মাছের কোয়ালিটিটা চেখে দেখার মতো লাগে, কাসুন্দি ছাড়া খাই। হুম, দুর্দান্ত। মিত্র ক্যাফের এই ভেটকি ফিশ ফ্রাইটা
অনবদ্য লাগলো। কাসুন্দিটা জলবৎ তরল, আমার কাসুন্দিটা খুব বেশি ভালো লাগেনি, কিন্তু ফিশ ফ্রাইয়ের এইরকম একটা ম্যারিনেশন আছে, যেটা মাছটাকে কিন্তু একেবারে যথার্থ স্বাদ দিয়েছে। মাছের ফিলেট বেশ মোটা, মাছটা টাটকার ফ্রেশ, একদম ধপধপ করছে। এটার সাথে অ্যাকম্পানি করছে আলু সিদ্ধ আর তার সাথে স্যালাড। মিত্র ক্যাফের অন্যান্য আউটলেটগুলোতেও যে কাসুন্দিতে এরকম জলবৎ তরল কিনা একটু জানাবেন তো। আমি কাসুন্দিটা নিয়ে হতাশ, কিন্তু মাছের যে কোয়ালিটি এনারা মেনটেন করছেন সেটা খুব ভালো। দাম অনুপাতে ছোট, সেটা একটু বললাম। এর থেকে এই সেম দামে এর থেকে বড় ফিশ ফ্রাই পাওয়া যায়, এবং সেটা অরিজিনাল ভেটকি দিয়ে। যাই হোক, এই ফিশ ফ্রাইটাকে আমি 10-এ 8 দেবো। মুড়িতে আর ভুড়িতে এই দুটোতেই জীবন। তার উপর যদি ব্রাহ্মণ হন তাহলে কপালের 3 আঙুল, বাকি সবটাই ভুড়ি। আমি ব্রাহ্মণ, ফলে আমার পুরোটাই ভুড়ি। আমি প্রথমবার এই ব্রেন চপটা খাবো, এর আগে কোনোদিনও মাথা চিবোনোর সুযোগ হয়নি, এই প্রথমবার হয়েছে। ব্রেন চপটা খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়, ফলে যদি এটা খেতে হয় আগে আগে আসতে হবে। বেশ খানিকটা আলুর পুর দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন দিয়ে একদম পাকটা তৈরি করা হয়েছে, তার সঙ্গে পাঁঠার মাংসের ব্রেন। যাদের পাঁঠার মাংসের সমস্ত কিছু খাওয়া রুচিতে আছে, বা পাঁঠার মাংস কোনো রকমভাবে অ্যাভয়েড করেন না, খেতে পারেন। আমি যে খুব ভালো লাগছে বা খুব খারাপ লাগছে সেটা বলবো না, মোটের উপর ভালো। এই প্রতিষ্ঠানগুলো না এই আইটেমগুলোকে বাঁচিয়ে রেখেছে আগেকার যুগের মানুষদের কথা ভেবে। ব্রিটিশ আমলে বাঙালিদের যে আড্ডা বসত, তাতে এই ধরনের চপ কাটলেট হামেশাই বাবুর্চিরা নিয়ে আসতেন, কাসুন্দি লাগিয়ে খেতে। ঝাল ঝাল, ঠিক আছে, খারাপ না, ভালো। আমার প্রথমবারের অভিজ্ঞতা হিসাবে 10-এ 8। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজেদের মতামত জানান। দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে। ততক্ষণ টাটা।